৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জন্য মোট ৩২৩টি সিনেমাকে মনোনয়নযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সেরা ছবি বিভাগের জন্য ৭টি ভারতীয় সিনেমার ঠাঁই হয়েছে। এই তালিকার মধ্যে রয়েছে একটি বাংলা সিনেমা, সেটি হলো পুতুল। এই ছবির হাত ধরে প্রথমবারের মতো অস্কারের সেরা ছবির তালিকায় নাম উঠল বাংলা সিনেমার। এছাড়াও ভারতের বাকি ৬টি সিনেমার মধ্যে আছে সুরিয়া অভিনীত কঙ্গুয়া, আদৌ জীবিত অন দ্য গড লাইফ এবং পুতুল। এ তালিকায় আরও রয়েছে সন্তোষ স্বতন্ত্র বীর সাভারকর, ওয়াল উই ইমেজেস লাইট এবং গার্লস উইল বি গার্লস ছবিগুলো। পুতুল ইন্দিরা দর মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটি দিয়ে প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা অস্কারের সেরা ছবি বিভাগে মনোনয়নের জন্য এটি নির্বাচন হয়েছে। এটি বাংলা সিনেমার জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। মমতাজ সরকার, তনুশ্রী শঙ্কর, সুজন মুখোপাধ্যায়, কনিনিকা বন্দ্যোপাধ্যায় দিয়ে পুতুল সিনেমা তৈরি করেছেন ইন্দিরা। নবাগত পরিচালকের ছবিতে সুর-সঙ্গীত পরিচালনা করেছেন সায়ন গঙ্গোপাধ্যায়। কঙ্গুয়া অস্কারের সেরা ছবি বিভাগে একটি বড় নাম হিসেবে উঠে এসেছে কঙ্গুয়া। সুরিয়া অভিনীত এই সিনেমাটি প্রাথমিকভাবে বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পেলেও এটি অস্কারের প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করেছে। এই সিনেমাটিতে অভিনয় করেছেন ববি দেওল এবং দিশা পাটানি। আদৌ জীবিত অন দ্য গড লাইফ এই সিনেমাটি ২০২৪ সালের মালায়ালাম ভাষার সার্ভাইভাল ড্রামা হিসেবে মুক্তি পায়। নাজিব নামক এক মালায়ালি অভিবাসী শ্রমিকের গল্প অবলম্বনে নির্মিত। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ সুকুমারন, জিমি জিন লোইস, আর গোকুল, আমলা পল প্রমুখ। সন্তোষ একটি হিন্দি ক্রাইম ড্রামা যা ভারতের উত্তরাঞ্চলে গ্রামীণ অঞ্চলের গল্পে নির্মিত। এতে অভিনয় করেছেন সারানা গোস্বামী। তিনি তার মৃত স্বামীর পেশা হিসেবে পুলিশের কনস্টেবল হিসেবে দায়িত্ব নেন। সিনেমাটি ২০২৪ সালের কান পরিচালকের উৎসব বিশ্ব প্রিমিয়ার হয়েছিল। এটি দেশে দেশে দর্শকের প্রশংসা পাচ্ছে। স্বাতন্ত্র্য বীর সাভারকর একটি হিন্দি বায়োগ্রাফিক্যাল সিনেমা যা স্বাধীনতা সংগ্রামী সাভারকরের জীবন নিয়ে নির্মিত। সিনেমার মুখ্য চরিত্রে রয়েছেন রণদীপ হুডা। সিনেমাটি সাভারকরের জীবন কাহিনীকে বিস্তারিতভাবে তুলে ধরেছে, যদিও এটি কিছু বিতর্কের সৃষ্টি হয়ে পড়েছে। অল উই ইমেজেস লাইফ ২০২৪ সালের মালায়ালাম হিন্দি সিনেমা। এটি ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে গ্র্যান্ড প্রিক্স পুরস্কার পেয়েছে। এটি ভারতের প্রথম সিনেমা যা কান উৎসবে প্রথম প্রধান প্রতিযোগিতায় স্থান পেয়েছে এবং সমালোচকদের প্রশংসা অর্জন করেছে। গার্লস উইল বি গার্লস ২০২৪ সালে মুক্তি পাওয়া হিন্দি ইংলিশ ভাষার সিনেমা। এটি বোর্ডিং স্কুলের কাহিনীর মাধ্যমে এক কিশোরী মীরার জীবন ও তার মায়ের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা করে এই ছবি। এছাড়াও ভারতের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা অনুজা অস্কারের সেরা লাইভ অ্যাকশন শর্ট বিভাগে মনোনয়নের জন্য শর্টলিস্ট হয়েছে। আর কিরণ রাও পরিচালিত লাপাটা লুডিস ভারত থেকে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হলে শর্ট ফিল্মে স্থান পায়নি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবেন।